পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, জনাব তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কি সাংঘাতিক ঘটনা, তাই না? তো কি অপরাধে তাকে বহিষ্কার করা হইল, কে তাকে বহিষ্কার করলো, কিভাবেই বা আমি এই সংবাদটা জানলাম, এই সব কিছুই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারেক রহমান সাহেবকে যে কারণে বিএনপির চেয়ারপারসনের পদ থেকে বহিষ্কার করা হইল, বেশ কয়েকটি কারণে, তার মধ্যে একটা কারণ নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা জানি যে বিএনপি হচ্ছে একটা গণমুখী গণমানুষের দল এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ দল। তো এমন একটা দলের চেয়ারপারসনকে তো অবশ্যই বাংলাদেশের কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য এগুলি সম্পর্কে শুধু ধারণা না, অনেক ভালো ধারণা থাকা অনেক বেশি জরুরি, তাই নয় কি? তো তারেক রহমান সাহেব এবার এসে এই গণসংযোগে নেমে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সম্পর্কে ভালো ধারণা তো দূরের কথা, ওনার মিনিমাম পর্যায়ের কোনো ধারণা নেই, জ্ঞান নেই। যেমন বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের কিছু কি আইডেন্টিটি আছে, আমরা সবাই জানি যে ওই সমস্ত অঞ্চলের নাম উচ্চারিত হলে সেই কি আইডেন্টিটি সেগুলি আমাদের মানসপটে ভেসে ওঠে। যেমন কুমিল্লার রসমালাই, কুমিল্লার নামটা উচ্চারিত হলেই যেন আমাদের নাকে এই রসমালাইয়ের মিষ্টি ঘ্রাণ এসে ধাক্কা দেয়, ব্যাপারটা এমন, তাই না? নাটোরের কাঁচাগোল্লা, রাজশাহীর আম, মানে রাজশাহী শুনলেই যেন আমরা আম দেখি। এইভাবে দিনাজপুরের লিচু, দিনাজপুর হচ্ছে লিচুর দেশ, দিনাজপুরের নামটার সাথে মানে একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে লিচুর, মানে আমরা যেন ওই দিনাজপুর শব্দটা উচ্চারিত হলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই রঙিন লাল টকটকে রসালো লিচু। এইভাবে ফরিদপুরে খেজুর, মানে বাংলাদেশে এরকম, মানে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কে যাদের একেবারে সামান্য ধারণা আছে তারা এই বিষয়গুলির সঙ্গে পরিচিত, এবং এগুলি যুগ যুগ ধরে এত বেশি উচ্চারিত হয়, আলোচিত হয় যে আকাশে বাতাসে একেবারে মিলেমিশে একাকার হয়ে আছে। এগুলি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য। তো সেইখানে আমরা কি দেখলাম যে জনাব রহমান উনি দিনাজপুরে গিয়ে, এবং এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে দিনাজপুর হচ্ছে তারেক রহমান সাহেবের নানি বাড়ি। বাঙালি ছেলে মেয়েদের একটা ঐতিহ্য বা বৈশিষ্ট্য হচ্ছে এমন যে এই নানি বাড়ি বা নানার বাড়ি হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় জায়গা। নানা বাড়ির কোথায় কি আছে সেই পুকুরঘাট থেকে শুরু করে আম, জাম, লিচু, কাঁঠাল, ঘরের কোনা, ঘরের মাচা সব আমাদের মুখস্থ থাকে। এটাই হচ্ছে মানে শাশ্বত বাংলার মানে ঐতিহ্য বা কালচার। তো সেই নানার বাড়ি দিনাজপুরে গিয়ে যে দিনাজপুরের ঐতিহ্য, দিনাজপুরের নামের সঙ্গে যে লিচু মিশে আছে, সেই লিচু নিয়ে কিছু না বলে উনি সেখানে কি করলেন, রাজশাহীর আম আমদানি করে ওইটা আবার বিদেশে রপ্তানি করে দিলেন। এরপরে উনি কি করলেন, উনি ফরিদপুরে এসে, ফরিদপুর বিখ্যাত হচ্ছে খেজুরের জন্য, ফরিদপুর নিয়ে একটা বিখ্যাত প্রবাদ আছে যে পীর আউলিয়া খেজুরের গুড় যত পাবা ফরিদপুর। তো এই জনাব তারেক রহমান ফরিদপুরে গিয়ে হুজুর, খেজুর এগুলি তালাশ না করে উনি সেখানে আবিষ্কার করলেন কি সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেল এটা কি খনিতে হয় নাকি আসমান থেকে পড়ে না গাছে ধরে, এগুলো সম্পর্কে ফরিদপুরবাসী জানেই না। আর সেইখানে উনি আবিষ্কার করলেন, এই সয়াবিন কেজির দরে বিক্রি করে দিলেন। তো মূলত এইগুলোর মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার সম্পর্কে উনি কিছুই জানেন না। এই ব্যাপারটা চূড়ান্তভাবে প্রমাণিত হয়, এবং যে কারণে তাকে এই এরকম একটা গণমুখী দলের চেয়ারম্যান পদের থাকবার উনি যোগ্যতা হারিয়েছেন। এজন্যই মূলত তাকে এই চেয়ারম্যানশিপ থেকে বহিষ্কার করা হয়েছে।
এখন এই বহিষ্কারটা কে করছে? এই বহিষ্কার আদেশ দিয়েছে স্বয়ং এই দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এতে বেগম খালেদা জিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে আমি এটা কিভাবে জানতে পারলাম। দেখেন, আপনারা খেয়াল করেছেন এই যে আবু বক্কর বিন সিদ্দিক ওরফে ভাইরাল সিদ্দিক, এই সিদ্দিক বাবা ইদানিং ঘন ঘন মুরাকাবায় বসেন এবং আধ্যাত্মিক জগতের অনেক খোঁজখবর আমাদের সামনে প্রকাশ করেন, সেটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। উনি বিএনপির সাবেক উলামা লীগের একজন বিশিষ্ট সদস্য। তো যাই হোক, তো উনি তো মুরাকাবায় বসে, উনার একটা মুরাকাবার মধ্যে পারমিশন ছাড়াই আমি ঢুকে গেছিলাম এবং সেখানে আমি গিয়ে দেখলাম যে এরকম জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া এবং সহ আরো গুরুত্বপূর্ণ তার যারা সভাসদ আছে তাদেরকে নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হচ্ছে এবং আলোচনা পর্যালোচনা শেষে এটা চূড়ান্তভাবে এটা মরহুম জিয়াউর রহমান তিনি এই ঘোষণাটা দিয়ে দিচ্ছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার বাড়ি সেই দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু নিয়ে কিছু না বলার কারণে খালেদা জিয়া ওইখানে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন, যেই কারণে এই বহিষ্কার আদেশটা অনেক শক্তিশালী হয়েছে। তো যাই হোক, এটা যেহেতু বাবা সিদ্দিকের মুরাকাবার মধ্যে সংগঠিত হয়েছে, তো এই চূড়ান্ত ঘোষণা জাতির সামনে সিদ্দিক বাবাই দেবেন। তো আমি যেহেতু সেইখানে ফাঁকতালে হান্দায় গেছিলাম, সংবাদটা যেহেতু জেনে গেছি, এই কারণে আপনাদেরকে বলে দিলাম আর কি। এই ছিল ব্যাপার। তো প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা, এই বহিষ্কারাদেশ মাথায় রেখেই কিন্তু আগামীকাল সিলটা মারতে হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।